তো গাইজ আজকে সন্ধ্যাবেলা একটু চলে এলাম এখানে আমাদের ভদ্রকে ওটি মার্কেটে পড়েছে বুক ফেয়ার, পুস্তক মেলা। তো ওখানেই চলে এলাম ঘোরার জন্য একটুখানি। মনটা বসে বসে ঘরে ভালো লাগছিল না, ওই জন্যই চলে এলাম একটু ঘুরতে গাইজ। তো দেখো এইখানে মেলাতে একটা বই মেলাতে একটা ফাংশনের মতনও একটা ফাংশন হচ্ছে, এখানে বাচ্চাদের নাচ প্রোগ্রাম হবে। তো আমি একজন দেখে ক্যামেরার দিকে হাত মানে বায়ে হায় বায়ে করে দিল কি একজন দেখে, আমি অবশ্য চিনি না তাকে, যে হায় করলো। তো গায়েজ এই দেখো চারিদিকে খালি বই আর বই, যেহেতু এটা বুক ফেয়ার তো বই মেলা, চারিদিকে খালি বই, মানে ইয়েতে স্টক রয়েছে, সব স্টলগুলো রয়েছে। তো গায়েজ বই ছাড়াও এক একটা স্টল পড়েছে, পেন পেন্সিল রাবার, মানে পড়াশোনার বিষয় নানান রকম জিনিস পড়েছে স্টলগুলো। তো গাইজ চারিদিকে একটু ঘুরতে থাকলাম কোথায় কি পড়েছে। তো সামনের দিকে একটু চলে গেলাম, ওখানে একটা স্টলটা বড় স্টল লাগলো বইয়ের, ওখানেই চলে গেলাম। ওখানে বিভিন্ন প্রকার সব রেখেছে ওরা, পড়াশোনার যাবতীয় জিনিস ওরা স্টলটায় রেখেছে, রাবার পেন্সিল সব রকমের জিনিস রেখেছে। ওগুলো একটু দেখতে চলে গেলাম, ভাবলাম বাচ্চাদের জন্য কিছু নেব। তো দেখছিলাম কি নেওয়া যায়। তো গাইজ এই পেন প্যাকেটগুলো মানে নর্মালি দোকানে তো 15 টাকা নেয়, আর এখানেও সেই 15 টাকা বললো। তাই আমি তার জন্য নিলাম না, কারণ দোকান থেকেই নেওয়া যাবে এইভাবে আমি নিলাম না। আর জিনিসগুলো খুব ভালো লাগছিলো, সব পেন রাবার পেন্সিলগুলো খুব সুন্দর লাগছিলো, তবুও নিলাম না, দেখেই চলে এলাম রেখে। তো গাইজ এদিকে সব বইয়ের স্টলগুলো পড়েছে, তার যেদিকে খাওয়ার, আমার একটু খিদে পাচ্ছিল, তো আমি একটু খাওয়ার স্টলের দিকে ভাবলাম চলে যাই। তো খাওয়ার স্টলটাও বইয়ের স্টল থেকে আমি দেখে মানে রিটার্ন করে দেখছি এখন কোথায় একটু খাওয়ার স্টলগুলো পড়েছে, কারণ খিদে খুবই পাচ্ছিল গাইজ আমার। তো মানে হাঁটতে হাঁটতে দেখছি কোথায় স্টলটা পড়েছে, খুঁজছি, কারণ চারিদিকে সব স্টলই দেখতে পাচ্ছি, সব মানে সব বলতে সব স্টাডি বিষয়ের যে স্টলগুলো, ওই স্টাডি বিষয়ের স্টলগুলো পড়েছে, আর কিছু অন্য রকমের খেলনা কি কিছু এখানে মানে সে স্টলগুলো পড়ে না বইমেলাতে। তো আমি হাঁটতে হাঁটতে, আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম খালি। তো এইখানে চলে এলাম একটুখানি, এখানে খাওয়ার স্টলগুলো পড়েছে। খাওয়ার স্টলে একটু এখানে আচার, যাবতীয় রকমের আচার আর কী সব তো দেখলাম একটুখানি, মানে বসেছে স্টলটা। আর এই যে এদিকে খাওয়ার স্টলটা একটাই পড়েছে, বেশি পড়েনি এখানে একটুখানি, ওই জন্যই ভিড়, কারণ এক জায়গাতেই একটা স্টল পড়েছে খাবার। তো এইখানে চলে এলাম একটু খাওয়ার জন্য, খিদে পেয়েছিল, তো খেতে তো হবে কিছু না কিছু একটু। তো আমি আমার বরমশাইকে ডাকলাম যে আসো এখানে স্টলে আমরা কিছু একটু খেয়ে নিই। তো ক্যামেরাম্যানটা কে বুঝতেই পারছো গাইস, আমার বরমশাই, আমার হাজব্যান্ড। তো এখানে চাট মাট দুনিয়া রকমের পকোড়া, মাঞ্চুরিয়ান সব বিক্রি হচ্ছিল, খাওয়ার জিনিসগুলো। তো আমি গাইজ, আমার বরমশাই বললেন উনি চাট খাবেন আর আমি মাঞ্চুরিয়ান খাবো, মানে মাঞ্চুরিয়ান না, কাটলেট আর চিলি বড়ার মতন ওগুলো খাবো বললাম। তাই গাইজ আমি অর্ডার দিয়ে দিলাম যে এগুলো এক প্লেট চাট আর বড়া, মানে এই যে কাটলেট আর লঙ্কা বড়া এটা দিতে বললাম। তো ওরা ওখানে চাটটাকে রেডি করছে, চাটের প্লেটটাকে রেডি করছে, আর আমার লঙ্কার প্লেট, এই যে কাটলেট আর বড়ার প্লেটটাকেও রেডি করছে দেওয়ার জন্য। তো গাইস আমার বরমশাই আমাকে দেখাচ্ছে ক্যামেরায় ভালো মতো। আর দেখো আরও কি পুরি বলে জানো গাইস, এটা আমি জানি না ঠিক। তো সেই পুরিটাও ভালো লাগে, আমি ভালোবাসি না ওই পুরি খেতে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব